এ বেঈমান আবু জেহেল, এরও নাম বাপ যে হাদিসে লিখেছে তার আসল নাম ছিল আমর ইবনে হিশাম। কি নাম বললাম একটু জোরে বলে? আমর ইবনে হিশাম, এটা আবু জেহেলের আসল নাম। কিন্তু মক্কার লোকেরা আবু জেহেলকে আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর বলে ডাকতো না। আবু জেহেলের প্রচন্ড মেধা ছিল, সেই জামানায় উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল, সে মূর্খ ছিল না। তাকে লোকেরা নাম দিয়েছিল আবুল হিকাম। এটা আরবি শব্দ, এর মানে কি? জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ। তাহলে এই যে আবু জেহেল কেন রাসূলুল্লাহ বললেন? এই বেঈমান আবু জেহেল তিনি জানতো, সে বেঈমান জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতি আল্লাহর রাসূল। জানার পরও এই বেঈমান আমার বিশ্ব নবীকে অনেক বাপ যে আপনার পরীক্ষার মধ্যে ফেলেছে, অনেক জায়গায় অপমান করার চেষ্টা করেছিল। কিতাবে লিখেছে একদিন বেঈমান আবু জেহেল রাত্রি বেলায় না দিনের বেলায় তার বিবিকে বলল, বিবি দেখো তিনি ঘরের বাইরে কেউ আছে কিনা। তার বিবি ঘরের বাইরে চারিদিক দেখে বলল কেউ নেই। বলে কেউ নেই? বলে নেই। বলে বিবি দরজাটা লাগিয়ে দাও। দরজা লাগিয়ে দিল। আবু জেহেল আগুনে থেকে বাপজি ছোট ছোট কাঙ্কর পাথর বাপজি তুলল। কয়েকটা পাথর তুলে হাতের ভিতরে এইভাবে মুঠ বেঁধে পকেটের ভিতরে এইভাবে হাত ভরে নিয়ে খুঁজতে লাগলো রাসূলুল্লাহ কোথায় আছে। দেখে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা নগরে বাপজি কিছু মানুষের সামনে তিনি জান্নাত জাহান্নামের বয়ান করেছিলেন। আল্লাহ রাসূলের নবুয়ত সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন। ওই সময় বেঈমান আবু জেহেল বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল, ওগো ভাতিজা, বলো বলো তুমি নাকি নবুয়তের দাবি করেছো? মনে হাও। বলে তুমি যদি নবুয়তের দাবি করো বাবা, তাহলে বলো আমার এ হাতের ভেতরে কি ভরা আছে? আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বলেন, চাচা আমার জবান দিয়ে বের করে নেবেন না, আপনার হাতে যা আছে তার কাছ থেকে আপনি সাক্ষী নেবেন বলেন। আবু জেহেল বলল, তোমার জবান থেকে না হয়ে যদি আমার হাতের ভিতরে যা আছে এতে যদি তোমাকে নবী বলে মেনে নেয়, তাহলে জানবো তুমি সত্যিকারের নবী। অনেকগুলো মানুষ ছিল, তার মধ্যে থেকে বাবা আল্লাহর নবী বলেন, এই পাথর আমি নবী না রাসূল সেটা তুমি সাক্ষী দাও। আবু জেহেল মোট বেঁধেছিল এভাবে রে বাবা, আর হাতের ভিতর থেকে বাপ যে পড়তে লাগলো কালেমা লা ইলাহা। ভাই আপনার একটু গভীর রাত্রির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল অবাক হয়ে গেল, সর্বনাশ, এই পাথরও সাক্ষী দেয়। আবু জেহেল বিশ্ব নবীর উপর কলেমা পড়ল না, সে চলে গেল।
চলে যাওয়ার পরে উদবা, সাইবা, আবু সুফিয়ান, আবুল আহাব আর এই কুখ্যাত বেঈমান আবু জেহেল, এরা 5 লিডার একত্রিত হলো। কিতাবে লিখেছে যে আবুল আহাব যে লোকটা, এরা রাত্রিবেলা মিটিং করছিল। এই আবুল আহাব এ আমার বিশ্ব রাসূলুল্লাহর বাপজি আপন চাচা। সবচেয়ে বাপজি বড় ক্ষতি করে ফেলে, ঘরের মানুষ যদি বাপজি দুশ্মনী করে, বাহিরিকার লোকের সাথে বাড়ির একটা লোক গোপনে যাতায়াত করে, তাহলে বাপজি সে লোকটাকে ক্ষতি করতে খুব সহজে তার সুবিধা হবে তাকে নষ্ট করতে। আর বাড়ির যদি দুশ্মন না থাকে, বাহির থেকে লোক এসেও তো তাড়াতাড়ি নষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। নবীজির আব্বারা টোটাল ভাই ছিল বাপজি 10টা। এই নবীজির আপন চাচা 10টাই কি রাসূলুল্লাহকে মানত ভাই? কথা বলে, সবাই মানেনি। নবীর কিছু চাচা আপন ইমানদার ছিল, নবীর জন্য জান দিতে তারা তৈরি থাকতো। নবীর আপন চাচা কয়েকটা, আর কয়েকটা চাচা রাসূলুল্লাহর বাপজি দুশমন ছিল। কিন্তু যারা দুশমন ছিল কয়েকটা চাচা, তার মধ্যে থেকে আবার একটা আবু লাহাব আলাদা ছিল। এই বেঈমান আবু লাহাব সে প্রকাশ্য নবী দুশমনী করত, নবীর উপর ঈমান তো আনেইনি। আর নবীজের আরেকটা চাচা আবু তালিব বলে নাম ছিল। এই আবু তালিব আমরা জানি রাসূলুল্লাহর আপন চাচা। এই আবু তালিবও জাহান্নামী, সেও নবীকে মানেনি। কিন্তু নবীজির বাপজি সে বিরোধিতা করেনি। আল্লাহ রসুলকে বাপজি খুবই ভালোবাসতেন, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন এই আবু তালিব। কিতাবে লিখেছে আমার বিশ্ব নবীকে বাপজি আবু জেহেলরা শুধু মারবো বলেছে। এই কথাটা আবু তালিব শুনে আর সহ্য করতে পারেনি। হাদিসের কিতাবে পাওয়া যায় নবী আমার মক্কা নগরে কলেমার দাওয়াত দিছিলেন, আর আবু জেহেল, উদবা, সাইবারা এরা গিয়ে রাসূলুল্লাহকে বাপজি বাধা দিল। বলে এই ভাতিজা, আগামী কাল থেকে আর যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবি না। আমার বিশ্ব রাসূলকে বাপজি বারণ করলো। এমনকি আবু জেহেল গলায় ধাক্কা দিয়ে রাসূলুল্লাহকে মাটিতে ফেলে দিলেন। নবীজি বাপজি পড়ে গেলেন, আর রাসূলুল্লাহর কপালে বাপজি পাথরের আঘাত লেগে রাসূলুল্লাহর কপালটা ফেটে গেল। নবী বাড়ি চলে গেলেন। আর ওই সময় বেঈমান আবু জেহেলদের কাছে বাপজি রাসূলুল্লাহর সে আপন চাচা আবু তালিব হাজির। আবু জেহেল যেমন নেতা ছিল, আবু তালিবও বাপজি কুরাইশ বংশের বড় একজন নেতা। আবু জেহেল বিশ্ব রাসূলের আপন চাচা আবু তালিবকে ডেকে বলল, ভাই আবু তালিব, তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজাকে আমরা কিছু বলি না। এই আবু তালিব, তোমার ভাতিজা 14 দিন ধরে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে, সে নতুন কলেমার দাওয়াত দিচ্ছে। আগামীকাল যদি তোমার ভাতিজা কলেমার দাওয়াত দেয়, তাহলে আমরা মারতে বাধ্য হব। যাহাতে মারবো বললো, আর আবু তালিবের 2 চোখে বাপজি পানি চলে আসলো। রাসূলের উপর ঈমান আনেনি, কিন্তু নবীকে খুব ভালোবাসত। আবু জেহেল বলল, আজকে রাত্রিবেলা তোমার ভাতিজাকে বারণ করবে, আশা করি তোমার বারণকে সে শুনবে। আবু তালিব বলেছিল, ওরে আমার বন্ধুরাও,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে 8 বছর থেকে 25 বছর পর্যন্ত একই সঙ্গে খাবার খেতাম। আল্লাহ রাসূলকে আমি রাত্রি বানায় বারণ করে দিব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার সারাদিন কলমার দাওয়াত দিয়ে বাড়িতে বাপজি এসেছেন। এদিকে আবু তালিব বেঈমান তার বিবিকে ডেকে বলেছিল, বিবি রে, একটা বাসনে যেন দুজনের খাবার যেন সাজানো থাকে। অনেক দিন ধরে আমার ভাতিজাকে নিয়ে একসঙ্গে খাবার খাই নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। নবী আমার বসে পড়লেন। আবু তালিব বলল, ভাতিজা, খাবারটা তুমি খেয়ে নাও রে বাবা। আল্লাহর নবী যে এইভাবে হাত জোড় করে বলেছিলেন, চাচা আপনি তো ভালোই জানেন, আপনি আর আমি দুজনাই খাবার খেতে গেলে, ওগো চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাই নাই, বলুন সুবহানাল্লাহ। যাহাতে আল্লাহ রাসূল বাপজি এই কথাটা বাপজি বললেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা আপনি আগে খাবার না খেলে আমি তো খাবার খাবো না। আবু তালিব মনে মনে ভেবেছিল, আবু জেহেল যে আমার ভাতিজাকে মারবো বলেছে, আগামী কালকে কলেমার দাওয়াত যদি দিতে যাই, এই কথাটা যদি আমি খাবার খাওয়ার আগে যদি বলি ভাতিজাকে, আমার মনে হয় ভাতিজা আর খাবার খাবে নাও। আর ভাতিজাও খাবার না খেলে সারা রাত আমিও ঘুমাতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে ডাক দিয়ে বললেন, ভাতিজা না চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো না। আবু তালিব ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না। দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবীকে মুখের সাথে বাপজি চেপে ধরে ডাক দিয়ে বলেন, আরে বাবা আমি আর না বলে থাকতে পারলাম না, আরে বাবা তুমি এত আমাকে ভালোবাসো। নবী যে ডাক দিয়ে বলেন, চাচা 6 মাস যখন মার পেটে ভরা ছিল, ওই সময় আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই। মার পেট থেকে যখন জন্ম নিলাম, 6 বছর যখন আমার বয়স হলো গো চাচা, আমি আমার জনম দক্ষিণ মাকে হারিয়ে দিয়েছি। ওগো আমার চাচা, যখন আমার 8 বছর বয়স ছিল, ওই সময়তে আমার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছি। 8 বছর থেকে নিয়ে আমার প্রায় 40 বছর পার হতে চলল। ওগো চাচা, এতটা বছর আপনাকে গার্জেন বলে মানে, বলুন সুবহানাল্লাহ। চাচা গো, নিজের আব্বার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ভাতিজাও মক্কা নগরী কি তোমার সাথে আজকে দিনের বেলায় আবু জেহেল উতবা সাইবাদের সাথে দেখা হয়েছিল? নবী যে বললেন, চাচা আমি কলমার দাওয়াত দিয়েছিলাম, আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, আমি শুধু জান্নাত জাহান্নামের কথা বলছিলাম চাচা। আর ওই সময় আবু জেহেল উতবা সাইবারাও আবু সুফিয়ানরা ওরা এসে আমার গলায় ধাক্কা দিয়ে তারা আমাকে ফেলে দিল। ওগো চাচা,
দেখুন পড়ে গিয়ে আমার কপালটা একটু ফেটে গিয়েছে, রক্ত বেরিয়েছিল। ওগো চাচা, আমি চরম কষ্ট পেয়েছিলাম। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব নবীকে বাবা বুকের সাথে জুড়ে ধরে বাপ যে আবু তালিব নবীর খাম হওয়া জায়গাটায় কপালে বাপ যে চুমা দিয়ে দিলেন। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ভাতিজা, আগামীকাল থেকে জনের কলমার দাওয়াত দিবা নাও, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবা নাও। আল্লাহ রাসূল বলেন, চাচা আর কিছু বলেছিল? বলে হ্যাঁ, তোমাকে এক এক করে 3টা পুরস্কার দিবে রে বাবা, যদি তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। প্রথম নাম্বার, তোমাকে আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবে। 2 নাম্বার, 200টা তোমাকে উট দেওয়া হবে। 3 নাম্বার, গোটা মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় খাজুরের বাগানটা তুমি যেটা চাইবা সেটাই মক্কার তরফ থেকে তোমাকে ফ্রিতে দান করা হবে। ভাতিজারে, এই 3টা জিনিস পেয়ে গেলে আর তোমাকে মৃত্যু পর্যন্ত কাজ করা লাগবে না, বসে বসে তোমার দিন চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, চাচা, মক্কার আবু জেহেলের লোকেরাও আর কোনো কিছু দিতে রাজি হয়েছে কি? বলে ভাতিজা, এই 3টা জিনিস তোমাকে পুরস্কার দিব বলেছিল। আল্লাহ রাসূল বলেন, চাচা, খোদার কসম করে বলি চাচা শুনে নাও, আপনাকে সাক্ষী রেখে আমি আপনার ভাতিজা কথা বলি, শুধু মক্কা 3টা পুরস্কার কেন, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি নিয়ে এসে আমাকে দিয়ে দেয়। ওগো চাচা, শুধু ধন সম্পদ নাই, আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার ডানা হাতে দিয়ে দেয়, চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়। ওগো আল্লাহর নবীজির ডাক দিয়ে বলছেন, চাচা, খোদার কসম করে বলি, আমি সত্য কথা, হক কথা বলা বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। আমি হক কথা বলবই। বলাই চাচা, আসমানের সূর্য চাঁদ নিয়ে এসে দিল, আমি কথা বলা বন্ধ করব। আবু তালিবের চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গেল, যাকে বারণ করছে শুনবে না। আবু তালিব বলেছিল, এই ভাতিজা, আমিও লাত উজ্জার কসম করে বলছি। সেই সময় মক্কার লোকেরা, কাফেররা বাপজি লাত উজ্জাকে সবচেয়ে বড় দেবতা বলে মানত। তারপরে আর একটা দেবতা মানত বাপজি হাবলকে। কিছু বলছিল, ডাক দিয়ে বলেছিল, এই ভাতিজা, আমিও লাত উজ্জার কসম করে বলি, তুমি কথা বলা বন্ধ করবে না? বলে না। বলে, আমিও তোমার চাচা, আমি তোমার সামনে কথা দিলাম। আবু তালিবের কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত মক্কার কোন মানুষ তোমার শরীরে ফুলে ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এত বড় মহব্বত করা লোকটা, সে লোকটা বাপজি জান্নাত যেতে পারেনি, সে জাহান্নামে যাবে।